তুমি বোধহয় ভুলে যাচ্ছ পুত্র, শাস্ত্রে বলে বার্ধক্য হলো মানুষের জীবনের দ্বিতীয় শৈশব। আর এই শেষ বয়সে পৌঁছে আমি তোমার কাছে পুত্রের সমান, আর সেই একই যুক্তিতে তুমি আমার পিতার সমান। তাই আমার প্রতিপালনের ভার এখন তোমার। আর সেই অন্ন সংস্থানের জন্য তোমায় যদি কোনো পাপ করতে হয়, তার দায়িত্ব সম্পূর্ণরূপে তোমার। তার মানে আমার পাপের ভাগ আপনার নয়? না পুত্র, কখনোই নয়। একইভাবে দস্যু রত্নাকর তার মায়ের কাছে যায়, কিন্তু সেখানেও সে প্রশ্ন নিয়ে প্রত্যাখ্যাত হয়। শেষ আশা নিয়ে দস্যু রত্নাকর যায় তার স্ত্রীর কাছে, কিন্তু সেখানেও সে একই উত্তর পায়, কেউই তার পাপের ভার নিতে রাজি নয়। তাই সে ফিরে গেল ছদ্মবেশী ব্রহ্মা আর নারদ মুনির কাছে। এতদিন দস্যুবৃত্তি করে যাদের ভরণ পোষণ করেছি, আজ তারাই আমার পাপের ভাগ নিতে অস্বীকার করছে। আমি এত পাপের বোঝা একা বইব কি করে প্রভু? এ তো তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল রত্নাকর।